26-এর আগে 25-এই ভোটের দামামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আলিপুরদুয়ার, দুর্গাপুরে এসে জনসভা করেছিলেন। আজকে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা, এবং তার আগে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। মেট্রোর উদ্বোধনের পরেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন। বিহার থেকে ইতিমধ্যেই বিরোধীদের আক্রমণ করেছেন সংশোধনী বিল নিয়ে। সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রথম মুখ খুলেছেন বিহারে, আবার এখানেও মুখ খুলবেন এরকমটাই আশা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যেভাবে বিরোধীরা বিরোধিতা করছে, সরাসরি চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, ইতিমধ্যেই বিহার থেকে বিরোধীদেরকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে প্রথম মুখ খুলেছেন সংবিধান সংশোধনী বিল নিয়ে। এখানে বিশেষ করে দক্ষিণবঙ্গে সেরকমভাবে বিজেপির দাপট নেই। এখানে কিভাবে বিজেপি কর্মীরা আশা করছেন যে প্রধানমন্ত্রীকে দিয়ে দক্ষিণবঙ্গে আরো সাংগঠনিক বৃদ্ধি করা যায়? প্রথমে তো বলতে চাইবো, তুমি দেখো মে মাস থেকে শুরু হয়েছিল এবং মে থেকে আজ আগস্ট, এবং এই 3 মাসে 29শে মে প্রথম তিনি এসেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, তারপরে 17ই জুলাই রাঢ়বঙ্গের দুর্গাপুরে, এবং আজ 22শে আগস্ট তিনি চলে এসেছেন দক্ষিণবঙ্গের দমদমে। এবং অবশ্যই তুমি যেটা বলছো, গত 4 মাসে যদি আমরা দেখি তাহলে দেখবো তিনবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটাকে তুমি হাইলাইট করছো, যেটাকে তুমি পিন পয়েন্ট করছো, যে উত্তরবঙ্গে বিজেপির গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ফল তুলনামূলক ভালো, কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা অঞ্চলে, কলকাতায় যে 2টি লোকসভা রয়েছে সেখানে বিজেপির গত বিধানসভা নিরিখের ফলাফল একদমই খারাপ। এবং সেই কারণেই কি একদম কলকাতা এবং কলকাতার অ্যাডজাসেন্ট অর্থাৎ কলকাতা লাগোয়া এই যে দমদম সেন্ট্রাল জেলের মাঠ, এই মাঠটাকে বেছে নেওয়া হলো, কারণ তুলনামূলক সাংগঠনিকভাবে বিজেপি কলকাতা এবং দমদম সাংগঠনিক জেলায় খানিকটা তুলনামূলকভাবে দুর্বল। এবং সেই কারণেই কি যেহেতু বিধানসভার বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন আর 7-8 মাস বাকি, তার আগে আজ এই দমদম থেকেই বিধানসভা নির্বাচনে সলতে পাকানোর কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়ে যাবেন। আমি তো এই মুহূর্তে বিধানসভার সলতে পাকানোর কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়ে যাবেন, সে তো বটেই, কিন্তু আসার আগেই তো সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন। এক স্যান্ডেলে তো পাড়া একেবারে তৃণমূলকে আক্রমণ করলেন। আসার আগে থেকেই তো সুর চড়ালেন মোদী। একদমই অয়ন, বঙ্গ সফরে আসার আগের দিন অর্থাৎ বাংলায় পা রাখার আগের দিনই আমরা যেটা দেখেছি, নরেন্দ্র মোদী তিনি তার নিজস্ব এক স্যান্ডেলে তিনি বলেছেন যে বাংলার মানুষের ক্ষোভ রাজ্য শাসক দলের বিরুদ্ধে। অর্থাৎ তিনি কোথাও গিয়ে পিন পয়েন্ট করতে চাইছেন যে এই যে এর আগে আমরা তখন যে দেখেছি আলিপুরদুয়ারে কিংবা দুর্গাপুরে, তিনি শাসক দলের বিভিন্ন দুর্নীতি, চাকরি দুর্নীতি, আবাস যোজনা, 100 দিনের কাজ সংক্রান্ত বিষয়, নারীদের সুরক্ষা, বিভিন্ন ইস্যু তুলে নিয়ে এসেছিলেন অনুপ্রবেশ। কিন্তু আজ দমদমের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। তবে এসআইআর, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্যে সব থেকে বেশি চর্চিত বিষয়, এসআইআর এবং সংবিধানের বিষয়টি, এই দুটি বিষয় তার বক্তব্যে তার ভাষণে থাকবে, সেটা আশা করাই যায়। বিহার থেকে শুরু করে দিয়েছেন যে 30 দিন যদি জেলে থাকেন তাহলে যে কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদ খোয়াবেন। সেটা নিয়ে বিরোধীদের আজকেও আক্রমণ করেছেন। আর আজকে 3 মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে বউবাজার আটকে ছিল, বউবাজারের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ এখন কোনো সুগম, তাই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা একেবারে কম সময়ে পৌঁছানো যাবে। হাওড়া থেকে শিয়ালদা বলা হচ্ছে এখনো পর্যন্ত 9 মিনিটের মধ্যে পৌঁছানো যাবে হাওড়া থেকে শিয়ালদায় মেট্রোয়ে। ধর্মতলা, হাওড়া থেকে ধর্মতলায় 5 মিনিট, আর ধর্মতলা থেকে শিয়ালদা 3.5 মিনিটের মতো এরকম একটা সম্ভাবনা। আর সেক্টর 5 পর্যন্ত একেবারে দক্ষিণ থেকে, হাওড়া থেকে, উত্তর থেকে অর্থাৎ নোয়াপাড়া থেকেও ধর্মতলায় নেমে মেট্রো চেঞ্জ করে সেক্টর 5-এ আসতে পারবেন লক্ষ লক্ষ যাত্রী। এই নিয়ে আবার রাজনৈতিক চাপানুতরও রয়েছে। সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা,
তার পদক্ষেপ, তার অনুমোদন, তার আর্থিক বরাদ্দ। এতদিন রেল করে উঠতে পারেনি, ভোটের মুখে উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখাতে আসছেন। নিখাদ রাজনীতি, অন্যের ভালো কাজটা নিজে শুধু উদ্বোধন করা। তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রচুর কাজ করে গিয়েছিলেন, যেগুলো এখন নরেন্দ্র মোদী ফিতে কাটতে এসেছেন। মন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রোর সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কলকাতার মানুষ, গড়িয়ার মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছো মাননীয় মুখ্যমন্ত্রী চান না। উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক, তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের, অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক, উবের বুক করুক। ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। আর এর আগেও দুর্গাপুরে যখন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রশ্নবাণ ছিল তৃণমূলের। আজকে সভার আগে, আসার আগে পঞ্চবাণ তৃণমূলের 5টি প্রশ্ন। সেই প্রশ্নগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের পঞ্চবাণে প্রথম প্রশ্ন দেখুন, 10 বছরে প্রায় 6,000 মামলা করেছে ইডি, দোষ প্রমাণ হয়েছে 8টিতে, যেটা এই 30 দিন জেলে থাকার প্রসঙ্গে এটা আসছে। 23 জন বিরোধী নেতা বিজেপিতে যাওয়ার পরই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ। এর আগে 30 দিনে জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে, এ নিয়ে এইভাবেই সুর চড়িয়েছে তৃণমূল। 28 জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাদের কি হবে এই নিয়েও এর আগেও প্রশ্নবাণ ছুঁড়েছিল। আজকে তৃণমূল একেবারে ভোটার লিস্টে ভুল শোধরাতে এসআইআর, তৃণমূলের পঞ্চবাণ, দ্বিতীয় বাণ, এবং এইভাবে 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্যেও আবার ভাগ রয়েছে যে সেই ভোটার লিস্টেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, যে ভুল শোধরাতে এসআইআর। ভোটার লিস্টে এসআইআর হলে আপনি পদে কেন? গোটা লোকসভা, গোটা মন্ত্রিসভাটাই পদত্যাগ করা উচিত বলে এর আগেও তৃণমূল নেতারা বারবার দাবি করেছিলেন। বাংলা এবার চলে আসছে পরিযায়ী শ্রমিকের। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ, ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন কলকাতা শহরে এবং জেলায় বোলপুরে। সেই নিয়েও প্রশ্ন, আপনি কি দিল্লি পুলিশের সঙ্গে সহমত? মানে বাংলাদেশি ভাষা, বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিল পুলিশ, দিল্লি পুলিশ, সেখানে কি পুলিশের সঙ্গে, দিল্লি পুলিশের সঙ্গে সহমত? প্রশ্ন। আপনি বলেন বাংলাকে বাদ দিয়ে ভারতের বিকাশ সম্ভব নয়। এটা চতুর্থ বাণ, এটা তৃণমূলের পঞ্চবাণের মধ্যে চতুর্থ বাণের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, দেখুন এরপরে আসবে, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত কেন? এই যে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন অত্যাচারের খবর আসছে, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরছি, সেই নিয়ে তৃণমূলের প্রশ্ন। আর পঞ্চম বাণ, বঞ্চনা, বঞ্চনা, বঞ্চনা। যে বঞ্চনাকে হাতিয়ার করে বারবার তৃণমূল সাফল্য লাভ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এখনও সেই বঞ্চনা ইস্যুতেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে। আর যেটা বলছিলাম, প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার, যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে? 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। আপনারা ইস্তফা দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? 3 নম্বর প্রশ্ন, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন, আপনারা মনে করেন? চতুর্থ প্রশ্ন, বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে? 5, বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন 1,93,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, কেন খালি হাতে আসছেন? যেটা বারবার বলছিলাম যে এই প্রথম মুখ খুললেন সংবিধান সংশোধনী বিল নিয়ে। আজকে বিহারের গয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলোধনা করলেন বিরোধীদের।
कोई मुख्यमंत्री है, कोई मंत्री है, कोई प्रधानमंत्री है, तो वो जेल में रह करके भी सत्ता का सुख पा सकता है। हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे। हम संविधान की मर्यादा को तार तार होते नहीं देख सकते। एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी, और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी।